পাটিসাপটা তাও আবার হেলদি হয় নাকি? খুব হয়। এই তো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1.5-2 ঘন্টা মতো। তারপর তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে তার একটা মিহি পেস্ট তৈরি করেছি। শীতে যা যা সবজি বাড়িতে থাকবে সবই দেবেন পুরের জন্য। গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এই চপার দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। হাত দিয়ে কিন্তু আমি এত ভালো কুচাতে পারি না। তারপর এখানে পনিরটাও গ্রেট করে এই সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে কিন্তু কোনো মশলা দেওয়ার দরকার নেই, এমনকি লবণটাও না। তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। অন্যদিকে ফ্রাইং প্যানটা এতটাই গরম করব যাতে জল দিলেই ঠিক জলটা এরকমভাবে উবে যায়। তারপর সেটা মুছে নিয়ে এই সময় কিন্তু কোনো তেল দিইনি। মুগ ডালের যে ব্যাটারটা করেছিলাম সেটা এর মধ্যে ধোসার মতো করে স্প্রেড করে দিয়ে তার উপরে সবজিগুলো সমস্তটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি সাদা তেল দিয়েছি 4-5টায়। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, সেটাও ভীষণ হেলদি হয়। তারপরে এটাকে উল্টে দিয়েছি। হ্যাঁ, একটু তো সবজি পড়ে গিয়েছিল, আর একটু রাখতে হতো হয়তো। তো যাই হোক, তারপর সেটাকে পাটিসাপটার মতো ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি পাটিসাপটা। শীতের দিনে এই পাটিসাপটাটা ব্রেকফাস্টে কিন্তু বেশ ভালো লাগবে। আর যারা একটু হেলথ কনসাস তারা একবার তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে মুগ ডালের পাটিসাপটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে কিন্তু কোথাও কোনো চিনি দেওয়া নেই। যাই হোক, ডায়াবেটিকরাও খেতে পারবেন। অবশ্যই ট্রাই করে দেখবেন হেলদি পাটিসাপটা।